পহেলা রমজান থেকে আমার নেতৃত্বে 100 মানুষ রোজাদার, যাদের খাবার নেই, রাস্তায় রাস্তায় 100 মানুষকে প্রতিদিন ইফতার খাওয়াচ্ছি আমরা। সেহরির সময় 100 মানুষকে আমরা সেহরি খাওয়াচ্ছি। আমি বাজানকে বললাম, বাজান বলছে, বাজান আমি তো কাতারে যাব 4 দিন পরে, আমি অবশ্যই এই সেহরি খাওয়ায় তারপরে যাব। আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ, আমরা 100 শুরু করছি এবছর। আমি স্বপ্ন দেখি যে প্রতি বছর রমজানে কমপক্ষে 50,000 মানুষকে আমরা ইফতার এবং সেহরি খাওয়াবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখি, এই স্বপ্ন আমাকে শিখিয়েছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে এই স্বপ্ন শিখিয়েছে, ঠিক না রে বাজান? আমরা কোরআন এবং হাদিস থেকে এই স্বপ্ন দেখা শিখেছি যে নিজে না খেয়ে নিজের খাবার অন্যদেরকে খাওয়ানোর নাম হলো মানবতা, নিজের খাবার আরেকজনের মুখে তুলে দেওয়ার নাম হলো মনুষ্যত্ব, নিজের খাবার নিজের কাপড় আরেকজনকে পরানোর নাম হলো মুসলমান। আমরা এটা করব। আত-তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমাদের এই তলাটা আপনারা যেটা দেখছেন, এই তলাটা আমাদের 3য় তলা নাকি দ্বিতীয়, চতুর্থ তলা। 3য় তলাটা আত-তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য গত বছর আমাদের অনেক বড় লোক ভাইয়েরা ফেরত গিয়েছে, ভিআইপি চেয়েছিল। আমরা ভিআইপি এবং এসি সহ আমরা আমাদের তাশরিফ এখানে করতেছে। আপাতত রোজার পরে 10 দিনের জন্য এসি সহ যারা বড় লোক সন্তানকে পড়াতে চায় তাদের জন্য এখানে সুন্দর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। হচ্ছে ঈদের পর থেকে আপনারা সবাই দোয়া দিবেন। তাশরিফকে মাত্র 2.5 লক্ষ টাকা ওঠে 100 ছাত্রের কাছ থেকে। কত টাকা খরচ হয়? প্রায় 6 লক্ষ টাকা। এখন তাহলে বাকি টাকা কোথা থেকে আসে? আমার বাজান যে মাহফিল করে 50,000 টাকা 30,000 টাকা আপনারা দেন, হাদিয়া দেয়, এই হাদিয়ার টাকাটা এনে এই অসহায় এতিমদের পিছনে ব্যয় করে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার তাশরিফকে আল্লাহ রাব্বুল আলামিন ওকে সামর্থ্য দিক, তৌফিক দিক, সেজন্য আমি যেমন দেখি 1000 এতিমকে এক জায়গা পড়াবো, আমার তাশরিফও যেন তার জীবদ্দশায় 1000 এতিমকে এক জায়গায় করে মানুষ করে যেতে পারে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাশরিফ রাস্তায় রাস্তায় জায়গা খোঁজে। কেন জানেন? আমাকে বলে যে সেদিন আমি গত 6 মাস আগে একবার রাত 2টার সময় ফোন দিছি, কইছি কই রে তুই? বলতেছে আমি এই আমাদের নাসির ভাই, মুসলিম টিভির চেয়ারম্যান নাসির ভাইকে নিয়ে জায়গা দেখতেছি, মাদ্রাসা করব। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আমার জানা মতে তাশরিফের কোনো জায়গা নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, আমার জানা মতে নাই। তাশরিফের কোনো জায়গা, ঘর, বাড়ি কিছু নাই, শুধু আল্লাহর বডি, কণ্ঠ আর যোগ্যতা, এতটুকু তার সাথে আছে, আর কোনো কিছু তার নাই। যেই মানুষটার পৃথিবীতে কোনো সম্পদ নাই, সেই মানুষটা রাত 2টার সময় জায়গা খোঁজে কিসের জন্য? জোরে বলেন না, কিসের জন্য? মাদ্রাসার জন্য। আল্লাহু আকবার। আপনারা এখানে যারা গার্ডিয়ান, যারা পরে দেখবেন নেটের মাধ্যমে, আপনারা আমি আশ্চর্য হই, বুঝছেন? আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। এই মানুষটা, এই যে তাশরিফ, একবেলা খাইতো, একবেলা না খেয়ে থাকতো, 2 বেলা খাইতো, একবেলা না খেয়ে থাকতো, একবেলা খাইতো 2 বেলা না খেয়ে থাকতো। একটা পাঞ্জাবি ধুয়ে রাত্রে শুকাতে দিয়ে সকালবেলা ওই পাঞ্জাবি গায়ে দিয়ে ক্লাস করতো। সেই মানুষটা এখন 20 জন এতিমকে, 100 জনের মধ্যে 20 জন এতিমকে তার টাকা দিয়ে এখানে পড়া। আল্লাহু আকবার। কওমি মাদ্রাসা, এর নাম হলো কওমি মাদ্রাসা। যে কওমি মাদ্রাসায় একজন হাফেজে কোরআন তৈরি হয়, একজন আলেম তৈরি হয়ে সে নিজের বাড়ি ঘর না করে সে এতিমদেরকে কিভাবে আলেম বানাবে, হাফেজ বানাবে, এই চিন্তায় তাদের 24 ঘন্টা কেটে যায়। আল্লাহু আকবার। আমরা এই কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আমার তাশরিফ, আমার রায়হান, আমার যারা আছে, আমার উস্তাদরা আমাদেরকে এই কাজটাই শিখাইছে, হাতে ধরে, একদম হাতে ধরে ধরে আমাদেরকে ভাবে শিখাইছে যে কায়ুম এইভাবে মানুষের খেদমত করতে হবে, অসহায় মানুষের পাশে থাকতে হবে। আপনারা মিডিয়ার ভাইরা জেনে খুশি হবেন,